গুলশানের এই বাড়িতেই অফিস করতেন ইতালির নাগরিক তাভেল্লা সেসেরা। 5 মাস আগে ঢাকায় এসে বেসরকারি সংস্থা আইসিসিওতে যোগ দেন তিনি। তবে এ হত্যার বিষয়ে কথা বলতে চাননি তার সহকর্মীরা। সোমবার সন্ধ্যায় হত্যাকাণ্ডের পরপরই তদন্তে নামে পুলিশ, র্যাব সহ সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা। তদন্তের শুরুতেই হত্যাকাণ্ডের একটি স্কেচ করেছে পুলিশ। তাতে দেখা গেছে গুলশান 90 নম্বর রোডের মাথায় গুলিবিদ্ধ হন সেসেরা। তারপর কিছু দূর দৌড়ে গিয়ে পড়ে যান তিনি। অস্ত্রধারী দুই ঘাতক তখন পায়ে হেঁটে 83 নম্বর সড়কে ঢুকে যায়। সেখানে আগে থেকেই অপেক্ষায় থাকা মোটরসাইকেল যোগে পালিয়ে যায় তারা। পুরো কিলিং মিশনে একটি সুনির্দিষ্ট পরিকল্পনার ছাপ পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এইটার সঙ্গে কোনো কার সম্পৃক্ততা আছে সেটা আমরা খতিয়ে দেখছি। যদি থাকে সেটা তো আমরা বের করবই অবশ্য। আর আমরা মনে করি আইএস কিংবা অন্য যে কোনো জঙ্গি সংগঠন হোক, এই জঙ্গি সংগঠন আমাদের দেশে কোনো রকম তৎপরতা চালাতে পারবে না, কারণ আমাদের জনগণ তাদের পক্ষে নেই। হত্যাকাণ্ডের আশেপাশে কোথাও ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল না। এমনকি 83 নম্বর রোড দিয়ে এগুলে সৌদি দূতাবাসের সামনে একাধিক সিসিটিভি থাকায় ওই পথে যায়নি ঘাতকরা। এ ঘটনায় মামলা করতে মঙ্গলবার দুপুরে গুলশান থানায় যান ইতালিয়ান দূতাবাসের 2 কর্মকর্তা ও সেসেরার সহকর্মীরা। মামলায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে। We are extremely shocked by the loss of our colleague. We miss him and we extend our deepest condolences to his family and his dears and his loved ones. এদিকে তদন্ত নিয়ে ক্যামেরার সামনে কথা বলছে না পুলিশ। সেসেরার মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে রাখা হয়েছে হিমঘরে। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।